মাই ডায়েরি। তো ডায়েরি মানে কি? মাই মানে তো আমার সকলে জানি, কিন্তু ডায়েরি মানে কি? ডায়েরি মানে হচ্ছে দিনলিপি। মাই ডায়েরি মানে কি তাহলে? আমার দিনলিপি। কার লেখা? অ্যান ফ্র্যাঙ্কের লেখা। তো সরাসরি আমি গল্পে চলে আসছি। দেখো যে মাই ডায়েরিতে কি লেখা আছে। প্রথমত হচ্ছে যে ডায়েরিতে আমরা যে দিনলিপি, বাংলা মানে এটা বললাম না, এই যে প্রতিদিন আমরা ডায়েরিতে কি কি লিখে রাখছি। তো সানডে মানে রবিবার, 14ই জুন 1942 সাল। এইভাবে ডায়েরিতে অনেকেরই অভ্যাস থাকে ডায়েরি লেখা। তো ডায়েরির ওপরে তো এইভাবে কোনো বার দিয়ে, মানে সানডে মনডে যে বারে লিখছি সেই বারটা দেওয়া হয় আর তারিখটা দেওয়া হয়, তারপরে সালটা দেওয়া হয়। এইভাবে দেওয়া হয়েছে। অন ফ্রাইডে, শুক্রবার, June 12, অর্থাৎ 12ই জুন। তাহলে শুক্রবার 12ই জুন ঘটনাটা ঘটছে। আই ওক আপ অ্যাট 6 o'clock। আমি উঠে পড়লাম কখন? না, সকাল 6টার সময়তে। অ্যান্ড নো ওয়ান্ডার ইট ওয়াজ মাই বার্থডে। নিঃসন্দেহে এটা ছিল আমার জন্মদিন। বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার। কিন্তু অবশ্যই আমাকে অ্যালাউ করা হলো না যে ওই সময়েতে ওঠার কোনো অনুমতি দেওয়া হতো না। এর আগে পর্যন্ত আমাকে ওই সময়েতে ওঠার অনুমতি দেওয়া হতো না। সো আই হ্যাড টু কন্ট্রোল। সেই জন্য আমাকে কন্ট্রোল করতেই হতো। হ্যাঁ, সেই কারণে কি না, কন্ট্রোল করতেই হলো। মাই কিউরিওসিটি আনটিল এ কোয়ার্টার টু 7। একদম পুরো কোয়ার্টার টু 7 মানে হচ্ছে যে পৌনে সাতটা পর্যন্ত আমাকে আমার যে কৌতূহল সেটাকে আমাকে সংবরণ করতেই হলো, ধরে রাখতেই হলো। দেন কিউরিওসিটি মানে হচ্ছে কৌতূহল। দেন আই কুড বিয়ার। তারপরে দেন আই কুড বিয়ার, তারপর আমি আর বিয়ার নো ইট নো লঙ্গার, আমি আর এটাকে ধরে রাখতে পারলাম না, মানে সামলাতে পারলাম না। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম। তারপরে চলে গেলাম সোজা কোথায়? না, ডাইনিং রুমেতে। ডাইনিং রুম মানে কি? ডাইনিং রুম মানে খাবার ঘর। হোয়ার আই রিসিভ, যেখানে আমি রিসিভ করলাম, মানে আমি গ্রহণ করলাম। কি গ্রহণ করলাম? এ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুরজে দ্য ক্যাট। তা আমি তখন একটা ওয়ার্ম ওয়েলকাম রিসিভ করলাম। কার কাছ থেকে? মুরজের কাছ থেকে। মুরজেকে না, মুরজে হচ্ছে যে দ্য ক্যাট, বেড়ালটা। ওয়েলকাম মানে কি? অভ্যর্থনা। ওয়ার্ম ওয়েলকাম মানে কি? উষ্ণ অভ্যর্থনা। আমি একটা উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করলাম। কার কাছ থেকে? না, মুরজে নামে বেড়ালটার কাছ থেকে। সুন আফটার 7, তারপর 7টার পর আই ওয়েন্ট টু মাম্মি অ্যান্ড ড্যাডি। আমি চলে গেলাম কোথায়? মা এবং বাবার কাছে। ঠিক আছে। অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম, তারপরে চলে গেলাম কোথায়? বসার ঘরে চলে গেলাম। টু আনডু মাই প্রেজেন্টস, আমার যে প্রেজেন্টগুলো আমি পেয়েছি, আমি যে উপহারগুলো পেয়েছি সেগুলোকে খুলে দেখতে। আনডু মানে হচ্ছে খুলে দেখা। আনডু মানে কি বললাম? না, খুলে দেখা। আমি সেই প্রেজেন্টগুলো খুলে দেখার জন্য আমি চলে গেলাম কোথায়? না, সিটিং রুমেতে, অর্থাৎ বসার ঘরে চলে গেলাম। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ। প্রথম যে আমাকে গ্রিট করেছিল সেটা হচ্ছে তুমি। সেটা হচ্ছে কে? না, তুমি। আচ্ছা। পসিবলি দ্য নাইজেস্ট অফ অল, সম্ভবত এটাই সব থেকে সুন্দর। দেন অন দ্য টেবিল, তারপর টেবিলের ওপরেতে, অন দ্য টেবিল মানে টেবিলের ওপরে, দেয়ার ওয়ার এ বাঞ্চ অফ রোজেস, সেখানে ছিল গোলাপ ফুলের, অনেকগুলো গোলাপ ফুলের একটা বাঞ্চ ছিল সেখানেতে। আচ্ছা, তারপরে কি না, এ প্ল্যান্ট অ্যান্ড সাম পিওনিজ অ্যান্ড মোর অ্যারাইভ ডিউরিং দ্য ডে। সেখানে আর কি কি ছিল? না, একগুচ্ছ গোলাপ তো ছিলই, তার সঙ্গে কিছু লতা গুচ্ছ, যে বলছে না, এ প্ল্যান্ট একটা লতা গুচ্ছ, অ্যান্ড সাম পিওনিজ অ্যান্ড মোর অ্যারাইভড ডিউরিং দ্য ডে। এই যে পিওনিজ মানে কি? না, পিওনিজ মানে হচ্ছে যে কিছু কিছু ওই যে মানে ফুল, আরও অনেক কিছু, মানে নানান রঙের গোলাপি সাদা রঙের বড় বড় ফুল। পিওনিজ এক ধরনের ফুল ওখানকার, যেগুলো গোলাপি রঙেরও হয় আবার সাদা রঙেরও হয়। এইগুলো হচ্ছে এক ধরনের ফুল, গোলাপি সাদা, এগুলো হচ্ছে ফুল। তাহলে এখানে কি লিখবো? ফুল।
যেগুলোর কালার বললাম কি গোলাপি এবং সাদা। আচ্ছা, তারপরে কি হচ্ছে দেখো, তারপরে আই গট ম্যাসেস অফ থিংস, আমি অনেক জিনিস পেলাম। ম্যাসেস মানে হচ্ছে অনেক, ম্যাসেস মানে কি বললাম, অনেক অনেক জিনিস পেলাম। অফ থিংস, থিংস মানে জিনিস। ফ্রম মাম্মি অ্যান্ড ড্যাডি, কার কাছ থেকে, মা এবং বাবার কাছ থেকে। মাম্মি মানে মা আর ড্যাডি মানে বাবা। অ্যান্ড ওয়াজ থরলি স্পয়েলড বাই ভেরিয়াস ফ্রেন্ডস। থরলি, থরলি মানে হচ্ছে পরপর। আমি স্পয়েলড হয়ে গেলাম বাই ভেরিয়াস ফ্রেন্ডস, না বহু বন্ধুর কাছ থেকে আমি প্রায় স্পয়েলড, স্পয়েলড মানে কি নষ্ট হয়ে যাওয়া, নষ্ট হয়ে গেলাম। যে অ্যান্ড ওয়াজ থরলি স্পয়েলড বাই ভেরিয়াস ফ্রেন্ডস, না ওই যেগুলো যেগুলো আর কি দিয়েছে, ওই ফুল টুল এইগুলো দিয়েছে, তার মধ্যে থেকে অনেকেই বন্ধুদের দ্বারা নষ্ট হয়ে গেল। অ্যামং আদার থিংস, অন্যান্য জিনিসগুলোর মধ্যে, ঠিক আছে, দ্য আই ওয়াজ গিভেন, যেগুলো আমাকে দেওয়া হয়েছিল, ক্যামেরা অবস্কিওরা, তার মধ্যে ছিল কি ক্যামেরা অবস্কিওরা। অনেকগুলো জিনিস যেগুলো আমাকে দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল ক্যামেরা অবস্কিওরা। ক্যামেরা অবস্কিওরা কি দেখবে এখানেতে, এই যে মিনিংয়ে লেখা রয়েছে, এ টাইপ অফ পিনহোল ক্যামেরা, একটা পিনহোল ক্যামেরা, এক ধরনের ক্যামেরা এটা, যার গর্তটা থাকে, একদম ফুটোটা থাকে, ছিদ্রটা থাকে খুব সূক্ষ্ম, পিনহোল যেটাকে আমরা বলি। তো এই ধরনের একটা ক্যামেরা অবস্কিওরা পেলাম আমি, ঠিক আছে। মানে আচ্ছা, এ পার্টি গেম, আর হচ্ছে যে একটা পার্টি গেম, পার্টি গেম পেলাম। আচ্ছা, পার্টি গেম কি না, আচ্ছা এই পার্টি গেম পেলাম। লটস অফ উইজ সুইটস পেলাম। আচ্ছা, পার্টি গেম মানে হচ্ছে যে অনেক বন্ধুদের সঙ্গে আর কি খেলা করা, সেগুলোকে বলা হয় পার্টি গেম। লটস অফ সুইটস, অনেক মিষ্টি পেলাম। চকোলেটস পেলাম, মানে চকলেট পেলাম। এ পাজল, পাজল মানে তো তোমরা জানো, পাজল ওই যে শব্দ মেলানো, ছক মেলানোর এই পাজলগুলো পেলাম আমি, ঠিক আছে, মানে ধাঁধার বই যেটাকে বলা হয়। পাজল মানে কি ধাঁধার বই। এ ব্রুচ, তারপরে কি পেলাম, একটা ব্রুচ পেলাম। ব্রুচ মানে কি, ব্রুচ হচ্ছে যে এই যে এখানে দেওয়া আছে দেখো, ব্রুচ হচ্ছে যে এ পিস অফ জুয়েলারি ফর ওম্যান, অর্থাৎ মেয়েদের জন্য এক ধরনের গহনা, হুইচ ইজ ফ্যাশনড ইনটু ক্লোথস উইথ এ পিন, যেগুলো ক্লোথসের সঙ্গে অর্থাৎ জামা কাপড়ের সঙ্গে পিন করে আটকে দেওয়া হয়, সেই ধরনের একটা গহনা। আচ্ছা, মানে সেফটি পিন জাতীয় আর কি, কোনো কিছু দিয়ে আটকে দেওয়া হয়। তারপরে টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, আর কিছু গল্পের বই পেলাম, যেগুলো হচ্ছে যে জোসেফ কোহেন্সের লেখা, জোসেফ কোহেন্সের লেখা কিছু গল্পের বই, কিছু লেজেন্ড মানে গ্রন্থ, গ্রন্থও পেলাম আমি। আর তারপরে ডেইজিজ, যেমন হচ্ছে ডেইজিজ মাউন্টেন হলিডে, এটা হচ্ছে টেরিফিক বুক, এটা দারুণ বই। টেরিফিক বুক মানে খুব সুন্দর বই, এই বইটার নাম ডেইজিজ মাউন্টেন হলিডে। অ্যান্ড সাম মানি, আবার কিছু টাকাও পেলাম। নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড, আমি যা টাকা পয়সা পেয়ে গেছি, এখন ওই টাকা পয়সা দিয়ে কি কিনতে পারি না, আই ক্যান বাই মানে আমি কিনতে পারি, দ্য মিথস অফ গ্রিস মানে গ্রিস এবং রোমের মিথ কিনতে পারি আমি, ঠিক আছে। মিথ কিনতে পারি মানে, মিথ বলতে কি, ওখানকার যে গ্রন্থ, গ্রিস এবং রোমের গ্রন্থ, খুব বড় গ্রন্থ বলা হয়, গ্র্যান্ড ও পিক বলা হয়, তো সেই মিথ আমি কিনতে পারি। দেন লাইজ কল্ড ফর মি অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, তারপর লাইজ আমাকে ডাকলো। দেন লাইজ কল্ড ফর মি, তারপর লাইজ আমাকে ডাকলো, অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, আমরা চলে গেলাম স্কুলেতে। লাইজ তাহলে তার একজন ফ্রেন্ডের নাম। আচ্ছা, ডিউরিং রেসেস আই ট্রিটেড এভরি ওয়ান টু সুইট বিস্কিটস। তো রিসেস মানে কি, রিসেস মানে এই যে বলছে যে এ পিরিয়ড অফ ফ্রি টাইম বিটুইন ক্লাসেস অ্যাট স্কুল, অর্থাৎ যেটাকে আমরা বলি টিফিন টাইম। তো ডিউরিং রিসেস মানে হচ্ছে যে টিফিন টাইমেতে কি করলাম, আই ট্রিটেড এভরি ওয়ান টু সুইট বিস্কিটস, আমি সবাইকে মিষ্টি বিস্কুট খাওয়ালাম। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন্স, তারপর আবার আমরা পড়াশোনা করতে শুরু করলাম। নাও আই মাস্ট স্টপ, এখন আমাকে অবশ্যই এবার থামতে হবে। থামতে হবে মানে কোন জিনিসটা থামাতে হবে, ডায়েরির লেখাটা, এটা তো সব ডায়েরিতে লিখছে,
হ্যাঁ, অ্যান ফ্র্যাঙ্ক তিনি নিজে ডায়েরিতে লিখছেন এগুলো। তো এবার বলছে থামতে হবে, বাই বাই, উই আর গোয়িং টু বি গ্রেট পালস, আমরা এখন বন্ধু হতে যাচ্ছি। পাল মানে হচ্ছে বন্ধু, পাল মানে কি বন্ধু, বন্ধু হতে যাচ্ছি। তারপরে কি বলেছে দেখো, পরের পেজে চলে এসো তোমরা, পরের পেজের বাংলা মানেটাও বলে দিচ্ছি। আচ্ছা, বলছে যে ইউনিট 2-তে দেখো, ইউনিট 2-তে বলছে আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন। আমার বার্থডে পার্টি হলো কখন না, সানডে আফটারনুন, অর্থাৎ রবিবারের বিকালবেলায়। সানডে মানে হচ্ছে রবিবার, আর হচ্ছে বিকেলবেলা, আফটারনুন মানে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, উই শোড এ ফিল্ম, আমরা একটা ফিল্ম দেখলাম। ঠিক আছে, আমরা কি দেখলাম, আমরা একটা ফিল্ম দেখলাম, দ্য লাইট হাউস কিপার। হ্যাঁ, ফিল্মটার নাম কি, দ্য লাইট হাউস কিপার, ফিল্মটার নাম কি, দ্য লাইট হাউস কিপার। আচ্ছা, হুইচ মাই স্কুল ফ্রেন্ডস থরলি এনজয়েড, আমার স্কুলের ফ্রেন্ডরা তো এই সিনেমাটা অনেকবার দেখেছে। ঠিক আছে, উই হ্যাড এ লাভলি টাইম, আমাদের খুব সুন্দর সময় গেল। হুম। আচ্ছা, তারপরে কি না, দেয়ার ওয়ার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, সেখানে অনেক ছেলে মেয়ে ছিল, সেখানে অনেক ছেলে মেয়ে ছিল। আচ্ছা, লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ মানে হচ্ছে যে অনেক ছেলে মেয়ে। ফর ইয়ার্স লাইজ, হ্যাঁ, লাইজ গুজেন্স মানে কয়েক বছর ধরে লাইজ গুজেন্স তার একটা ফ্রেন্ডের নাম আগেই বলে দিয়েছি, অ্যান্ড সেন হাউটম্যান এটা আবার একটা ফ্রেন্ডের নাম, হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস, এগুলো আমার খুব কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। সিন্স দেন আই হ্যাভ গট টু নো জোপি দে ওয়াল অ্যাট দ্য জিএস সেকেন্ডারি স্কুল, না ততক্ষণ তারা আমার বন্ধু ছিল যতদিন না আমি এই যে জিএস সেকেন্ডারি স্কুলে গেছি। আচ্ছা, উই আর টুগেদার এ লট, আমরা সবাই একসঙ্গেই কাজ করতাম সব কিছু। অ্যান্ড সি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড, এখনো পর্যন্ত সে আমার বেস্ট ফ্রেন্ড আছে। লাইজ ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল, লাইজ ইজ মোর ফ্রেন্ডলি মানে লাইজ অনেক বেশি বন্ধু পরায়ণ। হ্যাঁ, বন্ধু পরায়ণ কাদের থেকে, আচ্ছা কাদের থেকে না, দেন এই যে মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল মানে অন্যান্য মেয়েদের সঙ্গেও তার খুব বন্ধুত্ব আছে। অ্যান্ড সেন এটা আর এক ফ্রেন্ডের নাম, গোজ টু এ ডিফারেন্ট স্কুল, সে অন্য স্কুলে চলে গেল। হোয়ার সি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস, সেখানে তার অন্যান্য নতুন বন্ধুও হয়ে গেছে। তারপরে চলে এসো ইউনিট 3-তে, দেখো এটা লিখেছে কবে, মানডে 15 জুন 1942, অর্থাৎ 1942 সালের 15ই জুন সোমবার এই ঘটনাটা লিখলো, মানে আগের দিনের ঘটনাটা সব লিখলো ডায়েরিতে। এইবার তারপরে দেখো যে স্যাটারডে, শনিবার দিনকে 20 জুন 1942 সাল, সেই দিনকে ডায়েরিতে কি লিখছে, এগুলো সব ডায়েরির ওপরে তারিখ ডেট এবং বছর বা বার এইভাবে দিয়ে দেওয়া হয়। তো কি লিখছে দেখো, পরেরটা বলছে যে আই হ্যাভেন্ট রিটেন ফর এ ফিউ ডেজ, আমি কয়েকদিন ধরে আমি কিছু লিখিনি। আই হ্যাভেন্ট রিটেন মানে আমি লিখিনি, ফর এ ফিউ ডেজ মানে বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ কেন বলছে, তার আগে লিখেছিল দেখো 15ই জুন, এইবার লিখেছে কবে 20 জুন, অর্থাৎ মাঝখানে প্রায় 5 দিন সে লেখেই নিকো। বিকজ কারণ কি, আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি, কারণ আমি চেয়েছিলাম আমার ডায়েরিটাকে নিয়ে একটু ভাবতে। ঠিক আছে, আমি ভাবতে চেয়েছিলাম ডায়েরিটা সম্পর্কে। ইটস অ্যান অড আইডিয়া, এটা একটা অড আইডিয়া মানে অদ্ভুত একটা আইডিয়া, ফর সামওয়ান যে কোনো কারোর জন্য, লাইক মি আমার মতো, টু কিপ এ ডায়েরি, একটা ডায়েরি রেখে দেওয়া। তো ডায়েরি রাখাটা একটা অদ্ভুত আইডিয়া, অড আইডিয়া। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর, বলছে নট অনলি বিকজ শুধুমাত্র এই কারণেই নয়, আই হ্যাভ নেভার ডান সো বিফোর যে আমি আগে কখনো এটা করিনি। আর এটা করিনি মানে কি, ডায়েরি আগে কখনো রাখিনি, সেই জন্যই যেটা অদ্ভুত আমার কাছে তা নয়, বাট বিকজ, কিন্তু কারণটা কি, ইট সিমস টু মি আমার কাছে মনে হয়, দ্যাট নাইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস, যে আমি তো করিনি, অন্য কেউ এটা করেনি, করে না, উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনবজমিং অফ এ 13-year-old স্কুল গার্ল, যে একটা 13 বছরের স্কুল গার্ল
সে এরকম একটা ডায়েরি লেখা পছন্দ করবে, এটা সাধারণত ঘটে না। ঠিক আছে, স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, যাই হোক তাতে কি হয়েছে, আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই, বাট মোর দ্যান দ্যাট, কিন্তু তার থেকেও বেশি হলো, বড় কথা হলো, আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই বারিড ডিপ ইন মাই হার্ট। বলছে আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস, আমি সমস্ত জিনিসগুলোকে তুলে ধরতে চাই, কোথায়, দ্যাট লাই বারিড ডিপ ইন মাই হার্ট, যেগুলো আমার মনের মধ্যে গভীরে লুকিয়ে আছে। এই যে লাই মানে ঘুমিয়ে আছে, হ্যাঁ, দ্যাট লাই মানে ঘুমিয়ে আছে, আর বারিড মানে হচ্ছে যে ওই যে কবর স্থানের মধ্যে যারা যেগুলো সমাধিস্থ থাকে, অর্থাৎ হচ্ছে যে মানে মনের ভিতরে যেগুলো সুপ্ত অবস্থায় আছে সেগুলোকে বার করতে চাই। দেয়ার ইজ এ সেইং, একটা কথা আছে, দেয়ার ইজ এ সেইং মানে একটা প্রবাদ আছে, দ্যাট যে পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, এটা দারুণ ইম্পর্টেন্ট লাইন, পেপার ইজ মোর ইম্পেশেন্ট দ্যান ম্যান, অর্থাৎ হচ্ছে যে মোর পেশেন্ট দ্যান ম্যান মানে হচ্ছে যে কাগজের ধৈর্য শক্তি মানুষের থেকে অনেক বেশি, অর্থাৎ কি না, কাগজের থেকে মানুষের থেকে কাগজের ধৈর্য শক্তি অনেক বেশি, অর্থাৎ মানুষ যেগুলো মনে রাখতে পারে, মানে যতটা ধৈর্য ধরে রাখতে পারে তার থেকেও বেশি পেপার ধৈর্য ধরে থাকতে পারে, কারণ পেপারে আমরা যা খুশি লিখি সেটাই ওরা অ্যাকসেপ্ট করে নেয় এবং সেটাকে দীর্ঘদিন ধরে সঞ্চয় করে রেখে দেয়, তাই না? সেই জন্য বলছে পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকলি ডেজ, এটা আমার কাছে ফিরে এসেছিল একটা মেলানকলি ডেজেতে। মেলানকলি ডেজ মানে হচ্ছে, মেলানকলি মানে দুঃখ, স্যাড, ভেরি স্যাড, দুঃখের দিনেতে। হোয়াইল আই স্যাট চিন ইন হ্যান্ড, যখন আমি আমার চিবুকটা মানে থুতনিটাকে হাতের ওপর রেখেছিলাম, ফিলিং টু বোর্ড, তখন আমি খুব বোরিং ফিল করছিলাম, অ্যান্ড লিম্প ইভেন টু মেক আপ মাই মাইন্ড, এমনকি আমার মনস্থিরও করতে পারছিলাম না হোয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম, বাড়িতে থাকবো না আমি বাইরে বেরোবো। ইয়েস, দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেপার ইজ পেশেন্ট, হ্যাঁ পেপার সত্যিই ধৈর্যশীল, পেপার ইজ পেশেন্ট মানে পেপার সত্যিই ধৈর্যবান। অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড টু শো দিস কার্ডবোর্ড কভার্ড নোটবুক, আর আমি এই কার্ডবোর্ড কভারের নোটবুকটা আমি কাউকে দেখাতে চাই না, অর্থাৎ ডায়েরিটার কথা বলছে। বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি টু এনি ওয়ান, যেটা গর্বের সঙ্গে তার একটা নাম বহন করে নিয়ে চলে, তার নামটাকে ডায়েরি, অর্থাৎ কার্ডবোর্ড কভার্ড বুক, নোটবুক মানে ডায়েরি কি একটা নোটবুক, যাতে আমরা অনেক কিছু নোট করতে পারি, আর এর কভার থাকে কার্ডবোর্ডের, সেই জন্য বলছে কার্ডবোর্ড কভার নোটবুক। এর নামটা কি, এর নাম হচ্ছে ডায়েরি, তাই তো? আমাদের যেমন মানুষের নাম হয় তেমন ওরও একটা নাম আছে, সেটা হচ্ছে ডায়েরি। আনলেস আই ফাইন্ড এ রিয়েল ফ্রেন্ড, যাই হোক আমি একটা রিয়েল আসল বন্ধু পেয়ে গেছি আমি, অর্থাৎ এখানেতে অ্যান ফ্র্যাঙ্কের, লেখিকা অ্যান ফ্র্যাঙ্কের ফ্রেন্ডকে এখানে ওই ডায়েরিটা। বয় অর গার্ল, প্রবাবলি নো বডি কেয়ার্স, সে ছেলে হোক বা মেয়ে হোক কেউ কেয়ার করে না। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, যাই হোক আমি সেই গল্পের মূল অংশে আসি। দ্য রিজন ফর মাই স্টার্টিং এ ডায়েরি, আমি কেন ডায়েরি লেখা শুরু করলাম, ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড, এর কারণটা হচ্ছে আমার কোনো রিয়েল ফ্রেন্ড নেই। লেট মি পুট ইট ক্লিয়ারলি, পরিষ্কার করে বলতে গেলে কি বলবো দেখো, সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট এ গার্ল অফ 13 ফিলস হারসেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, এ গার্ল অফ 13 বছরের একটা মেয়ে ফিল হারসেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সে নিজেকে একাকিত্ব বোধ করবে, নর ইজ ইট সো, এটা হতে পারে না, তাই না? অর্থাৎ 13 বছরের কোনো মেয়েরা তারা খেলাধুলা করবে, লাফালাফি ঝাপাঝাপি করবে, সেই সময় এত আবার লোনলিনেস কি। আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস, আমার ভালো বাবা মা আছে, অ্যান্ড সিস্টার অফ 16 বছরের দিদি আছে। আই নো অ্যাবাউট 30 পিপল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, আমি 30 জনকে জানি যাদেরকে বন্ধু হিসাবে বলা যেতেই পারে। আই হ্যাভ রিলেশনস, আমার রিলেশনস আছে মানে আমার আত্মীয় স্বজন আছে, আন্টস অ্যান্ড আঙ্কলস, কাকা কাকিমা, হু আর ডার্লিং টু, তারাও খুব প্রিয় আমার কাছে, তারাও খুব ভালোবাসেন। এ গুড হোম, ভালো বাড়ি আছে আমার। নো আই ডোন্ট সিম টু ল্যাক, আই ডোন্ট সিম টু ল্যাক, ল্যাক মানে হচ্ছে অপচয় করা, আচ্ছা, ল্যাক এনিথিং, আমি কোনো কিছু ল্যাক করতে চাই না, আমি কোনো কিছু হারাতে চাই না বা অপচয় করতে চাই না ঠিক আছে? তারপরে কি বলছে না,
বাট ইটস দ্য সেম উইথ অল ফ্রেন্ডস, কিন্তু সব বন্ধুদের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, জাস্ট ফান অ্যান্ড জোকিং, হ্যাঁ মজার এটা, নাথিং মোর, এর থেকে বেশি কিছু নয়। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড। আমি সাধারণ ব্যাপার স্যাপার ছাড়া বাইরের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো আমাদের জীবনের সঙ্গে জড়িত সেই ব্যাপার নিয়েই আলোচনা করব। উই ডোন্ট সিম টু বি অ্যাবল টু গেট এনি ক্লোজার। হ্যাঁ, আমরা কখনোই চাই না অন্য কিছুর সঙ্গে মানে অন্য কিছুর ক্লোজার হতে, তাদের কাছাকাছি আসতে চায় না। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাবল। আর এটাই হচ্ছে সমস্যার শুরু। পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স, হয়তো আমি কনফিডেন্স হারিয়ে ফেলছি। কনফিডেন্স মানে কি? আত্মনির্ভরতা। বাট এনিওয়ে, যাই হোক, এনিওয়ে মানে যাই হোক, দেয়ার ইট ইজ স্টাবর্ন। এখানে কি দেখা যাচ্ছে? স্টাবর্ন। স্টাবর্ন মানে কি? মানে স্টাবর্ন মানে হচ্ছে যে অ্যাডামেন্ট, ফ্যাক্ট, অ্যান্ড আই ডোন্ট সিম টু বি অ্যাবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। আমি এটা নিয়ে আর কিছু করতে চাই না। হেন্স দিস ডায়েরি, যাই হোক এই ডায়েরিটা, ইন অর্ডার টু এনহ্যান্স ইন মাই মাইন্ডস আই, আমার মনের দৃষ্টিতে এটা খুব বড় হয়ে উঠেছে আজকে। দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং, যে আমি এতদিন ধরে যে বন্ধুর জন্য অপেক্ষা করেছি তাকে আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ ডায়েরিটাই আমার বন্ধু হয়ে গেছে। আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন এ সিরিজ অফ বল্ড ফ্যাক্টস। আমি কখনোই এখানেতে এমন সাধারণ ব্যাপার স্যাপার লিখতে চাই না। বল্ড ফ্যাক্ট মানে সাধারণ ব্যাপার স্যাপার। ইন এ ডায়েরি লাইক মোস্ট পিপুল ডু, ডায়েরিতে অন্যান্য মানুষরা যেরকম করে আমি সেরকম সাধারণ বিষয় নিয়ে লিখতে চাই না। বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড, আমি চাই আমার ডায়েরি আমার বন্ধু হোক। অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিট্টি, আর আমি আমার বন্ধুকে কি বলে ডাকবো? কিট্টি বলে ডাকবো। অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্ক, লেখিকা অ্যান ফ্র্যাঙ্ক, তার ফ্রেন্ড তাহলে কে? ফ্রেন্ড হচ্ছে ডায়েরি, ডায়েরিটার নাম কি দিলেন তিনি? কিট্টি নাম দিলেন। এটা পরীক্ষায় খুব আসে, কিট্টি নামটা কার? না ওই ডায়েরিটার তিনি নাম দিয়েছিলেন। নো ওয়ান উইল গ্রাস্প, নো ওয়ান উইল গ্রাস্প হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইফ আই বিগিন মাই লেটার্স টু কিট্টি জাস্ট আউট অফ দ্য ব্লু। তো আমি যদি আমার কিট্টি ফ্রেন্ডকে একটা চিঠি লিখি, তাতে কি হয়েছে? কেউ কিছু মনে করবে না। সো অ্যালবেইট আনউইলিংলি আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ দ্য স্টোরি অফ মাই লাইফ। সেই জন্যই আমি বসে পড়েছি আমার জীবনের গল্প শোনাতে। মাই ফাদার ওয়াজ 36 হোয়েন হি ম্যারিড মাই মাদার। আমার বাবা যখন আমার মাকে বিবাহ করেন তার বয়স কত ছিল? 36 বছর। হু ওয়াজ দেন 25, যার বয়স মানে মায়ের বয়স তখন ছিল 25। এগুলো পরীক্ষায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে তার ফাদার যখন ম্যারিড করে অর্থাৎ বিবাহ করে তখন তার বয়স কত ছিল? 36, আর মায়ের বয়স তখন ছিল 25। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্রাঙ্কফার্ট অন মেইন। আর আমার বোন জন্মেছিল কোথায়? ফ্রাঙ্কফার্টেতে, হ্যাঁ 1926 সালে। আই ফলোড অন জুন 12, 1929, আর আমি 1929 সালের 12ই জুন জন্মেছিলাম। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933, আর আমি 1933 সালে হল্যান্ডে আমরা চলে এসেছিলাম। আচ্ছা, এমিগ্রেটেড মানে হচ্ছে যে বসবাস স্থাপন করা নতুন করে আর কি। হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রাভিস এনভি, এই জায়গায় তিনি ম্যানেজিং ডিরেক্টর হয়ে এই কোম্পানিতে যখন চাকরি করতে এলেন আমার বাবা, তখন আমরা এখানে হল্যান্ডে চলে এসেছি। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি হাউএভার ফেল্ড দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স সান্টিজেউস লস, সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি। আর ফ্যামিলির বাকি যারা ছিলেন তারা ইম্প্যাক্ট হয়ে গেলেন কিসে? হিটলারের অ্যান্টি জিউস লজ, মানে জিউসদের প্রতি তার যে বিরুদ্ধে যে তিনি আইন প্রয়োগ করেছিলেন সেই রকম তারা হয়ে উঠলেন। ইন 1938 মাই টু আঙ্কলস, আমার দুই কাকা, এসকেপড টু দ্য ইউএসএ, চলে গেলেন কোথায়? সরি, দুই মামা, মাই মাদার্স ব্রাদার বলে দিয়েছে, মায়ের ভাই মানে আমরা মামা বলি। তো মামা চলে গেলেন কোথায়? না ইউএসএতে চলে গেলেন। মাই ওল্ড গ্র্যান্ডমাদার, আমার বৃদ্ধা ঠাকুমা কেম টু আস, আমাদের কাছে চলে এলেন। সি ওয়াজ দেন 73, তখন ঠাকুমার বয়স ছিল 73 বছর। গ্র্যানি ডায়েড ইন জানুয়ারি 1942, গ্র্যানি মারা গেল
সালেতে। আচ্ছা, জানুয়ারি মাসে, নো ওয়ান উইল নেভার নো হাউ মাচ সি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভড হার স্টিল। কেউ ভাবতেই পারবে না আমি তাকে এখনো পর্যন্ত কত ভালোবাসি। ইন 1934, 1934 সালেতে, ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য মন্তেশ্বরী কিন্ডার গার্ডেন অ্যান্ড কন্টিনিউড দেয়ার। আমি চলে গেলাম কোথায়? মন্তেশ্বরী কিন্ডার গার্ডেনেতে, এবং সেখানেই পড়াশোনা কন্টিনিউ করলাম। I was at the end of the school year. I was at the end of the school year. I was in form 6B. আমি 6B তে পড়ছি এখন। আমি স্কুলে চলে গেছি। When I had to say goodbye to Mr. K, we both wept. যখন আমাকে ওই মিস্টার কে বলতে কিট্টিকে বলছে, যখন গুড বাই জানাতে হয়েছিল, আমরা দুজনাই খুব দুঃখ পেয়েছিলাম। ইন 1941 আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট। আমি আমার সিস্টার ম্যারগটের সঙ্গে চলে গিয়েছিলাম টু দ্য জিউস সেকেন্ডারি স্কুলেতে। কোথায় না? জিউস সেকেন্ডারি স্কুলেতে। সি ইন টু দ্য ফোর্থ ফর্ম। আর সে তখন পড়তো ফোর্থ ফর্মেতে, মানে ক্লাস 4-এতে। আচ্ছা, অ্যান্ড আই ইন্টু দ্য ফার্স্ট। আর আমি ফার্স্টে, অর্থাৎ হচ্ছে যে মানে প্রথম ক্লাসে পড়তাম, প্রথম শ্রেণীতে পড়তাম। আর দিদি পড়তো কোথায় না? ক্লাস 4, আমি ক্লাস 1-এতে। সো ফার এভরিথিং ইজ অল রাইট উইথ দ্য 4 of us অ্যান্ড দেয়ার আই কেম টু দ্য প্রেজেন্ট ডে। আর এইভাবেই আমরা 4 জন এখানেতে রয়ে গেলাম, আর আজকে আমরা এইভাবেই আছি। গল্পের বাংলা মানে বলে দিলাম প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে। এরপর অ্যাক্টিভিটিগুলো তোমাদের পরের ভিডিওতে বানিয়ে দিচ্ছি।